হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। দ্য হারমিট, স্যাড অ্যালোন হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। একটা কিছু সাহারা আছে, মানে কোনো কর্মক্ষেত্র আছে, সে এখন সেটার উপর ভর করে নিজেকে পুরো ডিসকানেক্ট করে নিয়েছে সবার থেকে। এখন পুরো একা এবং স্যাড অ্যালোন ফিল করছে। তোমার প্রিয় মানুষটি এক্সপিরিয়েন্স আছে কোনো হয়তো বিষয়ে, কি লাইফ নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে, এখন সোল সার্চ করছে, পুরো স্যাড অ্যালোন হয়ে গেছে। এখন নিজেকে ছাড়া আর কারোর কথা কিন্তু তার মন মস্তিষ্কে নেই। মানে নিজেরকে দেখছে যে নিজের কোথায় আমার খামতি, কোথায় আমার সমস্যা, আমি কেমন টাইপের, তার যে হিডেন গুণগুলো সেগুলোর উপর কিন্তু সে ফোকাস করছে। মানে এক কথায় সোল সার্চ করা, সে নিজের উপর দেখছে এবং নিজের লাইফ নিয়ে এই মুহূর্তে ভাবছে। আর স্যাড অ্যালোন হয়ে আছে তোমার প্রিয় মানুষটি, পুরো একা, পুরো একা, খুশি নেই দূর দূর পর্যন্ত। কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছে ফ্রেন্ড, কেরিয়ার, নিজেকে নিয়ে ভাবছে না, তাই সে যা কিছু আছে সব নিজের দিকে যা হয়, ইমোশান, কেরিয়ার যা কিছু সব নিজেকে নিয়ে, বাইরের কাউকে নয়। একদম সে কেরিয়ার নিয়ে ভাবছে এবং চাইছে কেরিয়ারে সাকসেসফুল হতে বা কেরিয়ারে আরও হয়তো নতুন কিছু অ্যাচিভ করার জন্য সে ভাবছে এবং ভিক্টরি চায় কেরিয়ারের উপরে। কেরিয়ার নিয়ে বেশ ভাবছে, মানে হতে পারে কেরিয়ারটা হয়তো তার এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই, কি জব বিজনেস যদি করে সেটা হয়তো তার মনের মতো হচ্ছে না, সেই জন্য সে সেটাই নিয়ে ভাবছে যে সেটার উপর কি করা যায়, তার কোনো আদার্স কোনো পথ আছে কি না, তার হিডেন কোনো গুণ আছে কি না, হয়তো সেটা নিয়ে সে এগিয়ে যেতে চায়। এই রকম তার কিছু ভাবনা চিন্তা তার মনের মধ্যে চলছে। ভিক্টরি চায়, সে চায় একটা হ্যাপি ফ্যামিলি হোক তার লাইফে। হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয়, সে থার্ড পার্টি যদি কারোর কাছে থেকে থাকে ফ্রেন্ড, সেখানে সে খুশিতে নেই। সে চায় তার লাইফে একটা হ্যাপি ফ্যামিলি হোক। হয়তো সে একটা কোনো স্বপ্ন দেখে রেখেছে যে তার হ্যাপি ফ্যামিলি কেমনভাবে হবে, হয়তো তোমার সঙ্গে শেয়ারও করেছিল, সে সেইটা হয়তো পায়নি। বা এমনও হতে পারে ফ্রেন্ড যে সে যে একটা ফ্যামিলি তার নিজের মনের মধ্যে একটা সে স্বপ্ন এঁকেছিল, সেটা হয়তো সে ভেবেছে যে তোমার সঙ্গে সেটা সম্ভব নয়, থার্ড পার্টির সঙ্গে সম্ভব। সে কি করেছে, থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু দেখলো যে অ্যাকচুয়ালি সে ভুল রাস্তায় চলে এসেছে। হ্যাপি ফ্যামিলি তো অনেক দূরের কথা, সিম্পল ফ্যামিলিও ঠিকঠাকভাবে হচ্ছে না। তো সেইভাবে সে কিন্তু এখন সেই জন্য তো প্রচুর স্যাড। ফার্স্ট কার্ডটাই দেখো না, খুব স্যাড অ্যালোন হয়ে আছে। সে চাইছে, মানে কি তার এটা নেই এখন, সে এগুলো চাইছে যে তার হ্যাপি ফ্যামিলি হোক একটা লাইফে, সেটা হয়তো ভালো নেই, ভালো চলছে না। এই তো গণ্ডগোল, ফ্যামিলিতে কিছু একটা গণ্ডগোল চলছে। তোমার প্রিয় মানুষটির ফ্যামিলিতে কিছু একটা গণ্ডগোল চলছে, যেটা একাধিক মানুষের ইনভলভ আছে এবং তোমার প্রিয় মানুষটি নিজেকে ডিটাচ করে রেখেছে সেই সকল মানুষগুলোর থেকে, নিজে একা করে রেখেছে। স্যাড অ্যালোন একটা ফিল হচ্ছে। সে তাদের উপর ফোকাস রয়েছে যে তারা কি করছে, কোন দিকে এগোচ্ছে, সব কিছু গতিবিধির উপর তার নজর আছে, কিন্তু সে নিজেকে ডিটাচ করে রেখেছে, একটু ডিস্টেন্স করে রেখেছে। তারা হয়তো ফোর্স করছে তোমার প্রিয় মানুষটিকে কিছু বোঝানোর জন্য, বা কিছু থার্ড পার্টি যে আছে, অ্যাকচুয়ালি সে লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি হতে পারে, তাকে বোঝানোর কথা বলছে, কিন্তু সে রেডি, সে সেখান থেকে চলে যাওয়ার জন্য, বা তাদেরকে সে সেই রকমভাবে গুরুত্ব আর দিচ্ছে না, এমনও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড, এই থার্ড পার্টির মধ্যে এত গণ্ডগোল কেন হলো, কি বিষয় নিয়ে গণ্ডগোল। থার্ড পার্টির সঙ্গে একটা ভালো মাপের গণ্ডগোল একটা হয়েছে, যে একাধিক সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, বা একাধিক মানুষের ইনভলভ আছে এখানে। ফ্যামিলি এনার্জি অবশ্যই আছে ফ্রেন্ড, থার্ড পার্টি লাভ রিলেশনশিপও হতে পারে। সে বেরিয়ে যাওয়া, না হয় না এরকম, থার্ড পার্টির সঙ্গে হয়তো গণ্ডগোল লেগে গেল, এইখানে হয়তো মেন গেট, তোমার প্রিয় মানুষটি মেন গেটের কাছে এসে দাঁড়িয়ে তাদেরকে পেছন ফিরে দেখছে,
পেছন ফিরে দেখছে যে থার্ড পার্টি কী করছে, কী কথা বলছে, সমালোচনা করছে, কী ব্যাপার, সে সেই দিকে কিন্তু দেখছে। আর দেখবে যদি কিছু না হয় সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। মানে এই রকম একটা জায়গায় দাঁড়িয়েছে, গেটের কাছে দাঁড়িয়েছে। হয় সে ভেতরে ঢুকতে পারে, না হয় সে বাইরে বেরিয়ে যেতে পারে। সে হয়তো লাস্টবার দেখছে যে থার্ড পার্টি আর কী করতে পারে, তাদের উপর ফোকাস রয়েছে। এই জন্য সে নিজেকে গেটের কাছে রেখেছে, মানে কি সবার থেকে ডিটাচ, না তোমার কাছে না হচ্ছে থার্ড পার্টির কাছে। ঠিক আছে ফ্রেন্ড, এই রকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আমি দেখবো কী হলো থার্ড পার্টির সঙ্গে এত গণ্ডগোল। তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে না ফ্রেন্ড, তো অবশ্যই থার্ড পার্টির সঙ্গে একটা তুমুল লেগেছে, এটুকু তুমি শিওর থাকো, থার্ড পার্টির সঙ্গে তুমুল লেগেছে। এই কারণে সে পাস্টের মানুষটাকে চায়, সেটা হয়তো থার্ড পার্টি জেনেছে, সে থার্ড পার্টির থেকে মুক্তি চাইছে, আর সে লাভ ফিল করছে সেই পাস্টের মানুষটাকে। সে একটা মানুষকে খুব ভালোবাসে, সেটা পাস্টের মানুষ, সে তোমার কাছে আসতে চায় ফ্রেন্ডস, তার জন্য থার্ড পার্টি থেকে ডিটাচ। এইখানে দেখো থার্ড পার্টি থেকে ডিটাচ, সে চাইছে সেই মানুষটার কাছে যেতে যার প্রতি তার ইমোশান রয়েছে, এবং সে নিজেকে থার্ড পার্টি থেকে ফ্রি করতে চায়, কারণ তার ভালোবাসার জন্য সে স্ট্যান্ড নিচ্ছে, তার প্রেমের জন্য, তার ইমোশানের জন্য সে স্ট্যান্ড নিতে চায়। ঠিক আছে ফ্রেন্ড, এই জন্য গণ্ডগোল। থার্ড পার্টি জেনে গেছে যে তোমার সঙ্গে একটা সম্পর্ক আছে, বা তোমার অস্তিত্ব তার সেই তোমার প্রিয় মানুষটির কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেইটা নিয়ে কিন্তু থার্ড পার্টি জেনে গেছে, তার জন্যই এতটা গণ্ডগোল হচ্ছে। থার্ড পার্টির কাছ থেকেই হয়তো কিছু দেখে যাবে, থার্ড পার্টি চরম শিক্ষা তাকে দিচ্ছে, হ্যাঁ না, সেই জন্য তার ধ্যান ভেঙেছে যে অ্যাকচুয়ালি আমার প্রেম ভালোবাসা কার কাছে। সেই জন্য সে এখন খুঁজে পাচ্ছে না যে আমি কী করব, নিজের উপর ফোকাস করছে। এই বিবাহ চাইছে, তার প্রেম ভালোবাসা, এই যে একটা তার হয়তো বৈবাহিক যে একটা লাইফ চলছে, সেখানে তার শান্তি নেই, তার সুখের খুশি আনন্দের চাবি যেন অন্য কারোর কাছে, এবং সে সেই মানুষটার কাছে ফিরতে চাইছে। আর হচ্ছে অবশ্যই এখানে ফ্যামিলি এনার্জি একটা আছে, এবং তোমরা অনেকে বিবাহিত হতে পারো, তোমার এই প্রিয় মানুষটি হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে ফ্রেন্ড, অনেকেই আছে, মানে বিবাহ রিলেটেড। অনেকের ক্ষেত্রে হয়তো তুমি অবিবাহিত, সে বিবাহিত, এমনও হতে পারে, কারণ বিবাহের এনার্জি একটা এখানে এসছে, বা তুমি তাকে হাজব্যান্ড বা ওয়াইফ দেখো, এই রকমভাবে কিন্তু একটা জায়গায় সে কিন্তু থার্ড পার্টির থেকে রিমুভ হতে চায় বা ফ্রি করে নিতে চাইছে এই মুহূর্তে, এবং তোমার কাছে সে ফিরতে চায়। এই জন্য স্যাড, অ্যালোন, ডিটাচ একটা ফিল করছে, এবং কি করবে সে খুঁজে পাচ্ছে না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে? গিভ অ্যান্ড টেক চাই ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক চাই, লাভ ফিল করছে। একটু আগেই এই কার্ডটাকে ক্লিয়ারিফাই করার সময় এসেছিলো, এইটাকে ক্লিয়ারিফাই করার সময় এসেছিলো যে যেই মানুষটার প্রতি তার লাভ রয়েছে, তার প্রেম ভালোবাসা রয়েছে, সে তার জন্য স্ট্যান্ড নিতে চায়, এই থার্ড পার্টি থেকে মুক্তি পেতে চায়। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেকের জন্যই সে কিন্তু সোল সার্চ করছে, বা সে এক্সপিরিয়েন্স যা আছে সেটা নিয়ে সে নিজে একটা রাইট সিদ্ধান্ত নিতে চাইছে, যে একটা আমাকে নিজেকে স্ট্যান্ড নিতে হবে, একটা রাইট সিদ্ধান্ত নিতে হবে গিভ অ্যান্ড টেকের জন্য, যে এইভাবে স্টক হয়ে গেলে হবে না, কিছু একটা স্ট্যান্ড নিতেই হবে, না নিলে কিন্তু পরবর্তীকালে চাপ হয়ে যেতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। সে এইরকম ভাবছে চাপ হয়ে যেতেই পারে পরের দিকে, সেই জন্য সে সোল সার্চ করছে, স্যাড অ্যালোন হয়ে এখন একা করে নিয়েছে সবার থেকে, সে কিছু চায় না এখন, কিন্তু ইমোশান আর কোথাও নেই, কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি কারোর কাছে নেই। সে চাইছে তার কেরিয়ার ঠিক করে দিয়ে তারপর ইমোশান নিয়ে সে ভাববে, কারণ সে চাইছে যে কেরিয়ারটা আমার ঠিক থাকবে তখনই যদি আমার ইমোশান ঠিক থাকে, মানে স্বাভাবিকভাবে কারোর মন না ঠিক থাকলে কোনো কাজে মন লাগবে না। তো সেই জন্য সে কেরিয়ার যে উজ্জ্বল করতে চায়, সে তোমাকে সাথে নিয়ে করতে চায়। এই মুহূর্তে কোথাও নেই, কারোর সঙ্গে ইমোশনে যেভাবে অ্যাটাচ নেই তোমার প্রিয় মানুষটি, কোনোভাবেই কারোর সঙ্গে সে অ্যাটাচ নেই, ফ্রি চাইছে। এবং ইউনিভার্স এমনও হতে পারে ফ্রেন্ড, তাকে হয়তো কোনোভাবে ড্রিমের মাধ্যমে কি কোনো ঘটনার দ্বারা তাকে বলে দিয়েছে যে তোমার লাইফে তোমার যে হচ্ছে হ্যাপি ফ্যামিলি অ্যাকচুয়ালি সেই মানুষটার সঙ্গে, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক দিতে চাওয়ার জন্য তাকে বলা হয়েছে। ইউনিভার্স হয়তো তাকে অ্যানাউন্স করেছে, ইউনিভার্স তাকে অ্যানাউন্স করে দিয়েছে যে তুমি গিভ অ্যান্ড টেক, বা তোমার যে অ্যাকচুয়ালি হ্যাপি ফ্যামিলি অন্য কারোর সঙ্গে, তুমি থার্ড পার্টি নিয়ে কেন বিজি আছো, তাকে বোঝানো হয়েছে ইউনিভার্স। এই যে 5/5 পোর্টাল আছে না ফ্রেন্ড, অলরেডি 5/5 পোর্টাল শুরু হয়েছে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত থাকবে। তো এরই মাঝে কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে জোর কদমে কাজ চলবে, অনেক কিছু টাওয়ার মুভমেন্ট তোমার প্রিয় মানুষটির লাইফে ঘটানো হবে, যেগুলো থেকে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার জীবন সঙ্গীকে বা কার কাছে থাকা নিরাপদ, অনেক কিছু তাকে দেখানো হবে, অনেক কার্মিক এর হিডেন বিষয় আসবে।
কার্মিকের সঙ্গে এই তো অবস্থা, মনোমালিন্য, স্যাড অ্যালোন হয়ে আছে। এই কার্মিকের সঙ্গে এখন কোনো রকম ইমোশনালিভাবে সম্পর্ক নেই। কার্মিকের থেকে পুরো ডিটাচ, কার্মিকই হয়, পুরো ডিটাচ, ইমোশনালিভাবে কোনো সম্পর্ক নেই। সে প্রচুর ইনভেস্ট করেছিল কার্মিকের উপরে, ইনভেস্ট করে এখন দেখছে যে আমি বেকারই দিয়েছি। আমি যদি সেই মানুষটাকে দিতাম যে আমার জন্য এত কিছু ভেবে গিয়েছিল, আমি দিলে সেখানে আমার কত সুন্দর সম্পর্ক থাকতো। এটা কিন্তু ভাবনাটা ঠিক ফ্রেন্ড, এটা অবশ্য একটা লজিক আছে। কারণ কি দেখো, যে মানুষটা তোমাকে ভালোবাসবে না, তার কাছে ভালোবাসা পাওয়া খুব সহজ, হ্যাঁ না? তো সে যে তোমাকে ভালোবাসবে, তুমি বুঝতে পারবে সে তোমার কাছে কিছুই চায় না, সে শুধু সময় চায় আর তোমাকে চায়। তাই তাকে ভালোবাসা খুব সহজ, তাকে 10 দিলে সে 200 দিয়ে দেবে। কিন্তু যে তোমাকে ভালোবাসে না, তুমি 200 কেন, তুমি 2000 দিলেও তুমি কিছু পাবে না। থার্ড পার্টি সেই রকম। তোমার প্রিয় মানুষটি এখন বুঝেছে যে আমি যে হারে থার্ড পার্টিকে দিয়েছি, আমি যদি সেই মানুষটাকে দিতাম, আমার লাইফটা আজকে এই হ্যাপি ফ্যামিলি এটাই আসতো, লাইফটা এতটা সাকসেসফুল হতো। একটা মিডিল কার্ড এসছে, দেখো কত একটা পজিটিভ কার্ড এসছে। সে মানে বুঝেছে যে সেখানে আমি কতটা ভালো থাকতাম, কিন্তু আমি ফালতু জায়গাতে, ফালতু মানুষগুলোর কাছে ইমোশান, আমার লাভ, কেয়ার এগুলোকে ব্যয় করে দিয়েছে। কিন্তু যাকে অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল তাকে আমি দেইনি। তাই ইউনিভার্স তাকে অ্যানাউন্স করেছে যে তুমি ভালো রাখতে চাও, রিলেশনশিপে সাকসেসফুল হতে চাও, তো গিভ অ্যান্ড টেক অবিলম্বে তুমি দাও, না হলে সময় চলে যাবে। একটা গান আছে না, দের না হো যায় কাহে দের না হো যায়, তো সেরকম ব্যাপারটি যে অ্যানাউন্স করেছে যে দেরি না যেন হয়ে যায়, টাইমের মধ্যে, টাইমের মূল্য অনেক বেশি ফ্রেন্ড। তো তোমার প্রিয় মানুষটাকে সেটাই বোঝানো হচ্ছে যে সময়ের মূল্য অনেক। একটা সুযোগ, একটা সময় যদি চলে যায়, 200 মানুষও কিছু করতে পারবে না, সেইটাই তাকে বলা হচ্ছে। তাই তার মধ্যে এতটা প্রেশার ফিল হচ্ছে যে আমি করব তো কী করব। তোমার প্রিয় মানুষটি হয়তো ফেয়ার ইস্যু রয়েছে, সে স্ট্যান্ড নিতে জানে না নিজের জন্য, হ্যাঁ না? স্ট্যান্ড নিতে গেলে ভয় পেয়ে যায়, চতুর্দিকে দেখে, সে নিজের দিকটা দেখে না, তখন চারপাশের মানুষকে দেখে যে এটা করলে এ কী ভাবে, সেটা করলে সে কী ভাবে, এরকম ফেয়ার ইস্যু রয়েছে তোমার প্রিয় মানুষটি। তাকে বলা হচ্ছে, তাই তো তার এত প্রেশার ক্রিয়েট হচ্ছে। লাস্ট কার কী আছে দেখে, দুটো সিচুয়েশানে ফেসে গেছে এখন, খুঁজে পাচ্ছে না কে রাইট, কে রং, কে ভালো, কে মন্দ, কে নিরাপদ, কে নিরাপদ নয়। এই যে অন্তরটা সে করতে পারছে না, সেই মাঝে ফেঁসে গেছে, সেই জায়গায় ফেঁসে গেছে। থার্ড পার্টিকে ভরসা করেছিল, কিন্তু তারা দেখিয়ে দিল রেড ফ্ল্যাগ। যে মানুষটাকে সে কষ্ট দিয়েছিল, সে অথচ গ্রিন ফ্ল্যাগ। সে বুঝতেই পারছে না যে কে অ্যাকচুয়ালি নিরাপদ আর কে অ্যাকচুয়ালি নিরাপদ নয়, সে সেটাই বুঝতে পারেনি। আজকে সেই জায়গায় পড়ে গেছে যে আমি যাকে খারাপ ভেবেছিলাম, যাকে আমি মন্দ ভেবেছিলাম, যাকে আমি দিনের রাত কষ্ট দিয়ে গেছি, অথচ সে মানুষটা পজিটিভ ছিল। যাদেরকে এত ভরসা করেছিলাম, তারা অ্যাকচুয়ালি নেগেটিভ মানুষ, তারা মুখোশের আড়ালে ছিল। অ্যাকচুয়ালি দেখো ফ্রেন্ড, আশপাশের মানুষ এখন প্রত্যেকেই কম বেশি দেখবে এখন সব মিষ্টি মিষ্টি কথা বলতে শিখে গেছে, হ্যাঁ না? এটা কলিযুগ। মানুষ এখন মিষ্টি কথা খুব বলতে শিখে গেছে। মিষ্টি কথা প্রায় মানুষ বলছে, দেখবে একদম কত সুন্দর করে গুছিয়ে মিষ্টিভাবে কথা বলছে। কারণ কি, দুনিয়াটা তো পরপর কোন দিকে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? তো এই মিষ্টি কথায় একদম ফাঁসতে যাবে না, ফাঁসবে, প্রচুরভাবে ফেঁসে যাবে। কারণ মানুষ এখন প্রচুর মধুর বলতে শিখে গেছে, ভাষা প্রচুর শিখে গেছে তোমার মন জয় করার জন্য, তোমাকে ফাঁদে ফেলার জন্য, হ্যাঁ না? সেই যে জঙ্গলে দেখবে কোনো বড় মাপের শিকারীরা ফাঁদে ফেলে কীভাবে, বড় করে গর্ত করে নেয়, হ্যাঁ না? তার উপরে দেখবে ডালপালা চাপিয়ে দেয়, কিছু জায়গায় খাওয়ার দানা পানি দিয়ে দেয়, হ্যাঁ না? সেই তারা বেচারা কি বুঝতেই পারেনি যে ওখানে খাবার আছে, মানে সে তো খাবারের জন্য, তার তো পেটের একটা জ্বালা থাকে, হ্যাঁ না? পেটের জ্বালা কত মারাত্মক। সে বেচারা চলে যায় এবং সে গর্তে পড়ে গেল, তখন শিকারি তাকে ধরে নেয়। সে সে কী দেখে যায়? সে দেখে যায় দানা পানি দেখে। সে দেখে না যে তার সেখানে গর্ত খোঁড়া আছে তাকে সেখানে ফেলানোর জন্য, সেটা সে জানে না। তাই মানুষ দেখবে যত মিষ্টি কথা ব্যবহার এত সুন্দর করতে থাকবে, তো ভাবে সেই দানা পানি তোমাকে দেওয়া হচ্ছে তোমাকে শিকার করার জন্য। তো এগুলো থেকে সাবধান হয়ে যা, নকল হইতে সাবধান, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি নকলের
চক্করে ফেঁসে গিয়ে এখন সে বুঝতে পারছে যে কে আসল আর কে নকল। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জন্যেই নিজের উপর বলছে সবথেকেই ভালো কারোর উপর ভরসা না করে নিজের উপরে দেখে কি করা যায়, এই মুহূর্তে আমার লাইফটাকে কীভাবে ঠিক করা যায়। থার্ড পার্টি আসে কীভাবে, কেন আসে তারা ওই 2-3 দিনের জন্য 4 দিন কি চাঁদনি রাত দেখিয়ে পরের দিন আঁধার করে দিয়ে চলে যাবে। এই থার্ড পার্টির কাজ। আর তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ, এই বিষয়গুলো লাইফ নিয়ে খুব একটা তার এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে? তো সেই জন্য সে কিন্তু হয়তো চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে, কি থার্ড পার্টিকে ভরসা করেছিল। কিন্তু এটাও বুঝতে হবে তোমার লাইফ যদি আনস্টেবল থাকে, বরবাদ হয়ে যাও, কেউ সে দেখবে না। প্রত্যেকে হিসেব করবে যে আমার কতটা প্রফিট হলো, আমার ইচ্ছে, আমার স্বপ্ন, আমার নিড, আমার কতটা ফিল আপ হলো, সেটাই মানুষ দেখবে। সে দেখবে না যে তুমি কতটা ভালো আছো নাকি মন্দ আছো। তুমি চোখের জল যদি ফেলো, এমনও হতে পারে ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে কি ফ্যামিলি কারোর কাছে গিয়ে তুমি তারা হয়তো চায় না তুমি কাউকে হয়তো বিয়ে করো, কি তুমি তার কাছে থাকো। তুমি সেখানে যদি কেঁদে কেঁদে পাগল হয়ে যাও না, তারা বলে অভিনয় করছে। কখনো তোমার ফিলিংসকে ফিল করবে না তারা। কারণ কি? কারণ তারা থার্ড পার্টি। তারা সবসময়ের জন্য তার নিজের ফায়দাকে দেখবে, যে আমার ফ্যামিলিতে একটা মেয়ে আসুক কি একটা ছেলে আসুক, তো সে সেই রকম হোক, আমাদের হিসেবে হোক, আমাদের পছন্দ মতো হোক। তুমি থাকবে, বাস তুমি থাকবে। তোমাকে রাখা হয়েছে কেবল তোমার একটা কাউকে আনার জন্য, হ্যাঁ না? তা সে তার ইমোশান দেখবে না, তো চাপে পড়ে বিয়ে করে নেয়। 2-4 বছর পর ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেল, তখন গিয়ে স্ট্যান্ড নেবে। সেই যখন 2-3 বছর থাকার পর একটা মানুষের সঙ্গে যখন থাকতে পারলো না, ফ্যামিলির চাপে বিয়ে করে নিল, হ্যাঁ না? তো থাকার পর যখন দেখলো যে আমি আর পারছি না, তখন সে স্ট্যান্ড নেবে। কিন্তু বিয়ের আগে আর স্ট্যান্ড নেবে না। বিয়ের আগে স্ট্যান্ড নিলে মাঝখানে 2-3টা জীবন তো খারাপ হতো না। না, সে বিয়ে করে নেবে, 2-4 বছর থাকবে, থাকার পর স্ট্যান্ড নেবে। তখন কি যে তার হিম্মত জোগাতে থাকে, মানে তখন অলরেডি ব্যান্ড বেজে যায় ভালোভাবে। তার আগে তার আক্কেল ঠিকানায় থাকে না। তো মাঝখানে কি হয়, যাকে বিয়ে করলো তার লাইফ শেষ, যার সাথে সম্পর্ক ছিল সে হয়তো আবার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তার লাইফ শেষ, সঙ্গে এরও গেল তারও গেল, মানে 4-4টা লাইফকে শেষ হয়ে গেল পুরো এইভাবে। তো এই রকম জিনিসগুলো হতে থাকে, মানে এত অনভিজ্ঞতার মতো বিহেভ করে, একটু টাইম ওয়েট করে না। যে বাড়ির লোক মানছে না, ঠিক আছে এই মুহূর্তে কিছু নয়, চুপচাপ থাকো। কিছুদিন সময়ের বদল হলে দেখবি মেন্টালিটির মানুষের বদল হয়ে যায়, তাই না? তো সেই জিনিসগুলো বুঝে সুঝে করে না। কাউকে দেখলো, হ্যাঁ না, ঝাঁ চকচকে কিছু দেখেই সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দিল, আর দেখবে না আগুন নাকি অন্য কিছু। তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে ইনভলভ কী হয়, বাইরের রমক ধমক চমক দেখেই মানুষ সব থেকে বেশি পড়ে যায়। সেটা গুটি কয়েক পার্সেন্টেজ মানুষ, যাদের লাইফ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তুমি দেখবে ফ্রেন্ড, তারা এ ডাল ও ডাল ও ডাল, বাঁদরকেও হার মানিয়ে দেয় যে কত ডালে না লাভ দিতে থাকে। তারা মানুষের বাইরের রমক ধমক চমক দেখে লাভ দিয়ে দেয়। তাদের না নিজস্ব কোনো অস্তিত্ব রয়েছে, না যার পেছনে দৌড়াচ্ছে তার কোনো আছে। যে বাইরটা দেখাচ্ছে তার অতটুকু দৌড়, এটা বুঝতে হবে। আর যে কিছু দেখাচ্ছে না তার দৌড় কতটা কেউ জানে না, কিন্তু মানুষ বাইরটা দেখে ছুটে চলে গেল, হ্যাঁ না? এইরকম জিনিসগুলো হয়। তোমার প্রিয় মানুষটি এরকম অভিজ্ঞতা তার অতটা হয়তো নেই ফ্রেন্ড, তার জন্যই তো তোমার সম্পর্কে এত ঝামেলার চাপ রয়েছে। সে কখনো নিরপেক্ষভাবে দেখে না, ওয়াননেস মানসিকতা নেই। যখন তুমি যে কোনো ক্ষেত্রে নিজের কথাই শুধু ভাববে, সব সময়ের জন্য ভুল ডিসিশান হবে। যখন তুমি ওয়াননেস মানসিকতা থেকে নিরপেক্ষভাবে ভাববে, তখনই তুমি সিদ্ধান্ত খুঁজে পাবে। তার আগে তুমি যত সোল যাই বলুক না কেন, সোলও পর্যন্ত ভুল ডিসিশান দিয়ে দিতে পারে। ঠিক আছে? লাইফের অভিজ্ঞতা থাকা জরুরি, এবং তোমার নিজের সোলের সঙ্গে কানেক্ট থাকা জরুরি। তবে লাইফটাকে তুমি খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। একটা গাড়িতে কত কিছু ফিচার থাকে, তবে গিয়ে গাড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই না? তো তুমি একটা গাড়িতে যদি এত কিছু ফিচার আমাদেরকে ব্যবহার করে যেতে হয়, তো মানুষ আমরা কী করে স্রোতে চলে যাচ্ছি, এটা বোঝা জরুরি। জীবনে অন্য কিছু নয়, ছেলে খেলা নাকি, যে যখন তখন যাত্রার সঙ্গে জুড়ে গেলাম, এর সঙ্গে জুড়লাম, তার সঙ্গে জুড়লাম, এরকমভাবে হয় নাকি? এতে কর্মা গেইন হয়ে যাবে, কর্মা গেইন হয়ে যাবে। আর এই তোমার প্রিয় মানুষটি হাল সে নিজের থেকে এমন করেছে। ফার্স্ট কার্ড এসেছে মেজর আরকানা, লাস্ট কার্ডও মেজর আরকানা, মেজর প্রবলেম ঘটছে তার সঙ্গে, মেজর আরকানার কার্ড এসছে সব। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে আজকে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকে কী চলছে, তুমি নিজেকে
খুশি আনন্দে রাখার চেষ্টা করছো এবং তুমি কেরিয়ারের কথা ভাবছো এবং হয় না মনের ভেতরে কোথাও যেন স্যাড অ্যালোন একটা হয়ে আছে। তোমার এই যে মানুষটাকে নিয়ে যে মনের মধ্যে একটা অশান্তি, সেইটা তোমার কাজ করে যাচ্ছে। একটা ফাইটিং মানসিকতা রয়েছে তোমার মনের মধ্যে। ফিউচার নিয়ে খুব চাপে আছো এবং এই তো খুব চাপে আছো এবং হতে পারে তোমার 1-2 দিন ধরে একটু স্যাড অ্যালোন এনার্জি কাজ করছে, বা তুমি হয়তো ড্রিমে তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছ, কিংবা ড্রিমে তুমি তোমার ইষ্ট দেবতা ঈশ্বর আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, কি কোনো তীর্থ জায়গা তুমি দেখতে পাচ্ছ, বা হচ্ছে তোমার ড্রিমে হয়তো তুমি কোনো মানে নোংরা কোনো জায়গাকে হয়তো তুমি দেখছো, কিংবা ড্রিমে তুমি হয়তো কোনো জলাশয়কে দেখছো। তো এই জিনিসগুলো যদি দেখো না ফ্রেন্ড, তাহলে তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি দ্রুত কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশান করবে। স্যাড অ্যালোন একটা ডাউন ফিল হচ্ছে তোমার এই সময়, মানে ক্লিনজিংয়ের একটা প্রসেস চলছে না ফ্রেন্ড, একটা ডাউন ফিল হচ্ছে। 5 পোর্টাল আছে মানে একটু চাপ থাকবে এবং কিন্তু সেটা পজিটিভ থাকবে। অনেক কিছু জিনিস বেরিয়ে আসবে, সেটা আমি 5 পোর্টাল যখন আমি রিডিং করব ফ্রেন্ড, সেখানে আমি আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দেবো, কারণ এই রিডিংয়েও আরও বড় হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো তুমি কিন্তু যদি এই ড্রিমগুলো দেখো, তো তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি কিন্তু দ্রুত তোমার সঙ্গে কমিউনিকেশান করবে এবং তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনেরই কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তোমাদের এক্সপিরিয়েন্স লাইফে কিন্তু অনেক আছে, তোমরা অনেক চড়াই উতরাই পার করেছো দুজনে। এই মুহূর্তে নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে রেখেছো কিন্তু মানুষটার অপেক্ষায়। অবশ্যই অপেক্ষা করছে, সেও অপেক্ষা করছে, তুমিও অপেক্ষা করছো। তুমি চাইছো, অপেক্ষা করছো ওই আসুক, আর সেও অপেক্ষা করছে যে আমি কী সিদ্ধান্ত নিয়ে যাব। এই জায়গাটাতে দুজনে একদম আটকে আছো। তুমি ফিউচার নিয়ে খুব চাপের মধ্যে আছো ফ্রেন্ড, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো এবং খুব নেগেটিভ এনার্জি, তোমার দুজনের মধ্যে সেপারেশান বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে। তুমি খুব অভিমান নিয়ে বসে আছো, তোমার ইমোশান জড়িয়ে রয়েছে এই মানুষটার প্রতি। তুমি চাও ফিউচারে মানুষটা আসুক, গিভ অ্যান্ড টেক হোক। তুমি চাও এবং তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে, এবং চাইছো ভিক্টরি হোক তোমার লাইফে, এবং তুমি চাও যে মানুষটা ফিরে আসুক। হয়তো সেই জায়গাটা তুমি আর দিতে পারবে না ওকে নিয়ে। ওকে, এই মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল হয়, কারণ একাধিক তোমাকে পেন দিয়েছে। দুটো সংকট তোমার কাছে, তোমার প্রিয় মানুষটির কাছেও তোমার কাছেও, এবং ফ্যামিলি এনার্জি এখানে হাই রয়েছে। তুমি মুভ অন করারও অনেকে তোমরা চেষ্টা করছো ফ্রেন্ড, এবং ফিউচার নিয়ে মানুষটাকে ভাবতে গেলে মনে হয় যেন নামে মানুষটা থাকবে, ওর কাছ থেকে কোনো আশা নেই, এইরকম আর কি। কমিউনিকেশান তোমরা চাইছো, যে কোনো উপায়ে কথা বলি মানুষটার সঙ্গে, এইরকম তোমার মনে হচ্ছে। এবং তুমি ছাড়তে চাও না মানুষটাকে, নিজের মধ্যেই যেন গোপনে মানুষটাকে লালন পালন করে যাচ্ছ এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। প্রচুর পরিমাণে চাপ ফিল হচ্ছে, বা অনেক কিছু ওই মানুষটার দেওয়া নেগেটিভ জিনিস তুমি আজও মনের মধ্যে ধরে রেখেছো। চাও অবস্থার বদল হোক। অনেক হিডেন বিষয় তুমি জেনেছো, যার জন্য তুমি পিছিয়ে গেছো বা কনফিউশান তোমার কাজ করে। যে মানুষটার যদি হিডেন বিষয় এরকম থাকে, সে ফিউচারে আমি তাকে নিয়ে কী করে থাকবো, শুধু ইমোশন আছে বলে মনে হয় তোমার যে মানুষটা আমার কাছে ফিরে আসুক, কিন্তু দেখতে গেলে যে এর সঙ্গে লাইফ কাটানো সম্ভব নয়, এরকম তোমার মনে হতে থাকে। সেই জন্য দুটো সংশয়, মানে দুটো সংকট তোমার কাছে, যে কি করব আর কি না করব, তারই মাঝে তুমি ফেঁসে গেছো। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিতে পারে। আমি আগে দেখে নিই ফ্রেন্ড যে কী অ্যাকশান নেবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। সে কী অ্যাকশান নেবে? আইসোলেট হয়ে গেছে, সে তো আইসোলেট হয়ে গেছে, একদম খুঁজেই পাচ্ছে না, চাই নিউ বিগিনিং। যেটা অ্যাকশান নেবে না ফ্রেন্ড, এই মুহূর্তে তার কাছে কিছু নেই, কারণ সে আইসোলেট হয়ে আছে, হ্যাঁ না, আইসোলেট হয়ে আছে, এবং নিউ বিগিনিং কিন্তু আনবে। আমি দেখব যে কতদিনের লাগতে পারে, কতদিন নিউ বিগিনিংয়ের জন্য। তার কাছে বর্তমান কোনো সিদ্ধান্ত নেই, মানে কোনো অ্যাকশান এই মুহূর্তে তার কাছে নেই। সে সোল সার্চ করছে না ফ্রেন্ড, তারপর সে অ্যাকশান নেবে, কিন্তু কোনো অ্যাকশান বা কোনো সিদ্ধান্ত তার মাইন্ডে এই মুহূর্তে নেই। সে খুঁজছে যে কী করা উচিত। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। এটা হচ্ছে কার্ড নাম্বার 1 আর 2, তুমি যে কোনো একটাকে চুজ করতে পারো। হ্যাঁ, 1-এ কী বলছে দেখি, অ্যাকশান মানে সে তোমার সঙ্গে, যারা তোমরা 1 চুজ করেছো, তোমার ফোন মেসেজ 8 ঘন্টা 8 দিন 8 সপ্তাহের মধ্যে আসছে। এই কার্ডটা যারা চুজ করেছো, ফোন মেসেজ যে আসবে, ফোন মেসেজ অবশ্যই কনফার্ম থাকো, 8 ঘন্টা 8 দিন 8 সপ্তাহের মধ্যে ফোন মেসেজ আসবে। এটা কমিউনিকেশানের কার্ড, ঠিক আছে। আর হচ্ছে 2-তে যারা করেছো, তোমাদের কিন্তু
10 ঘন্টা বা 10 দিন 10 সপ্তাহ এমন লাগবে। কিন্তু সেখানে একটা ফ্যামিলি এনার্জি আছে ফ্রেন্ড। হতে পারে কোনো ফ্যামিলির মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে, কি কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি কোনো না কোনো একটা মাধ্যম দ্বারা তুমি রিপোর্ট পাবে। মানে কোনো ব্যক্তিও হতে পারে, কোনো একটা নিউজ তুমি এই মানুষটার জন্য পাবে। হয়তো ডাইরেক্ট কমিউনিকেশান হবে না, কিন্তু তুমি এই 10 ঘন্টা, 10 দিন, 10 সপ্তাহের মধ্যে এই মানুষটার রিলেটেড কিছু না কিছু নিউজ কিন্তু তুমি পাবে। এই কার্ডটা যারা চুজ করেছো, মানে 2 নম্বর যারা চুজ করেছো আর 1 নম্বর যারা চুজ করেছো, তোমাদের জন্য কিন্তু ফোন মেসেজ আসছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি নিজের উপর ফোকাস করো, নিজের কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবো। হতে পারে তোমার কেরিয়ারে এখন একটু হয়তো সংকট বা চাপ একটা হয়তো কাজ করছে, তুমি এই কেরিয়ারটা নিয়ে ভাবো। তুমি অন্য কিছু নিয়ে বেশি ভাবার দরকার নেই, কেরিয়ার নিয়ে ভাবো, কারণ কেরিয়ারে হয়তো তোমাকে ফোকাস করা খুবই জরুরি। হতে পারে তুমি একটা কিছু রেখেছো, তোমার কর্মক্ষেত্র আছে, কিন্তু সেটা হয়তো তোমার মন মতো নয়, বা তুমি নতুন কিছু চাইছো, সেটার উপর ফোকাস করতে বলা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি হাইলাইট করলো এই রিডিংয়ে, কোন কোন রাশি হাইলাইট করেছে। 12টাই চলে এসেছে ওয়াটার। 12টাই রাশি। সব থেকে বেশি রেজোনেট করবে ওয়াটার। ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, জেমিনা, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। সবগুলো রাশি এসেছে, কিন্তু সব থেকে বেশি যেটা ম্যাচ করবে সে হচ্ছে ওয়াটার। ওয়াটার সাইন সব থেকে বেশি ম্যাচ করবে তোমাদেরকে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।